সকলকে জয় যিশু। প্রভু যিশুর নামে ধন্যবাদ করি। জয় মসিহ কি, শালোম, ইম্মানুয়েল। প্রভু যিশুর নামে আজকের এই সুন্দর দিনে, এই সন্ধ্যায় আমরা এই 1.5 ঘন্টা প্রভুর কাছে বসেছি। আমরা প্রভুর ধন্যবাদ করি যারা এই মুহূর্তে অনলাইনে আছেন। আমি বিশ্বাস করি যে ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের দয়া, ঈশ্বরের করুণাতে আমরা জীবিত আছি এবং প্রভুর ধন্যবাদ আর প্রশংসা করতে পারছি। যারা এই মুহূর্তে আছেন, আমরা চাই যে আমাদের অন্তর দিয়ে প্রভুর গৌরব প্রশংসা করতে পারি। তিনি জীবিত খ্রিস্ট। আবার আরেকবার বলি, সবকে জয় মসিহ কি, শালোম, ইম্মানুয়েল। আজকে যিশুর নামে যখন তার সান্নিধ্যে বসেছি, আমরা বিশ্বাস করি যে ঈশ্বর তিনি আশীর্বাদ যদি না করেন, আর সত্যি আজকে যে সাবজেক্ট ট্রাস্টিং গড, সমস্ত চিত্তে সদাপ্রভুকে বিশ্বাস করা, এই ট্রাস্টিং গড আজকে অনেকজন আছে। এই বাক্য নিয়ে আপনারা অনেক জায়গা শুনেছেন, বারবার করে শুনেছেন, কিন্তু এই ট্রাস্টিং গড, সমস্ত চিত্তে সদাপ্রভুকে বিশ্বাস করা খুব কঠিন। তো বিশেষ করে যারা আছেন আজকে দেখতে দেখতে 771 ডেজ, প্রেজ গড, হালেলুয়া, 771 দিন আমরা প্রভুর সান্নিধ্যে তার মহিমা কীর্তন করছি। যারা আছেন এই বার্তা আপনি মানুষের মাঝে শেয়ার করুন, আর সবাই যেন ঈশ্বরের আশীর্বাদ পেতে পারেন, ঈশ্বরের অনুগ্রহ পেতে পারেন, এবং আমরা যেন মানুষের কাছে শেয়ার করতে পারি যে হ্যাঁ, জীবিত খ্রিস্ট প্রভু যিশু তিনি মহান ঈশ্বর। যারা আছি আমরা সেই গানের মধ্য দিয়ে আমরা যাবার আগে আমরা প্রভুর ধন্যবাদ করি, প্রভুর কৃতজ্ঞ হৃদয় ধন্যবাদ করি যে ঈশ্বর জীবিত খ্রিস্ট। আজকে প্রভু যিশুর নামে যারা এই মুহূর্তে অনলাইনে আছি, আমরা প্রভুর ধন্যবাদ করি। বাইবেল বলে, বিভিন্ন জায়গাতে যারা আপনারা দেখছেন, বাইবেল বলে যে আমরা সেই অতি পরিচিত বাক্য হিতোপদেশটা 3 অধ্যায় আর আমরা 24 থেকে 6 পদ পর্যন্ত পড়ব। বৎস, তুমি আমার ব্যবস্থা ভুলিও না, তোমার চিত্র আমার আজ্ঞা সকল পালন করো, তদ্বারা তুমি আয়ুর দীর্ঘতা, জীবনের বর্ষ বাহুল্য এবং শান্তি প্রাপ্ত হইবে। এবং বলছে, দয়া ও সত্য তোমাকে ত্যাগ না করো, তুমি তদুভয় তোমার কণ্ঠদেশে বাঁধিয়া রাখো, তোমার হৃদয়ের ফলকে লিখিয়া রাখো, তাহা করিলে অনুগ্রহ ও সুবুদ্ধি পাইবে, ঈশ্বরের ও মনুষ্যদের দৃষ্টিতেই পাইবে। তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না। যারা আপনারা এই মুহূর্তে আছেন, আমরা যেন আমাদের নিজ বিবেচনায় আমরা যেন প্রভুর উপর নির্ভরশীল না হই। তাই যারা আছেন, আমি চাই আমরা প্রভু যিশুর নামের ধন্যবাদ করব এবং প্রভুর গৌরব প্রশংসা করব গানের মাধ্যমে, এবং তাকে মহিমান্বিত করব। যারা আছে আমরা এই বার্তা মানুষের কাছে আমরা শেয়ার করি, যেন সবাই ঈশ্বরের ব্লেসিং পায়, ঈশ্বরের আশীর্বাদ পায়। এবং আজকে 771 ডেজ তিনি আমাদেরকে বহন করছেন। আমরা সবাইকে প্রভু যিশুর নামে শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকের সুন্দর দিনের জন্য। তো আসুন আমরা সেই গানের মধ্য দিয়ে প্রভুর ধন্যবাদ করি, কেননা এই জীবনে কোনো আশা নেই, যিশু ছাড়া কোনো আশা নেই। তো আসুন আমরা যারা আছি এই মুহূর্তে আমরা প্রভুর গৌরব করব, গানের মাধ্যমে প্রভুর প্রশংসা করব। তো আসুন আমরা যারা আছি একসঙ্গে প্রভুর ধন্যবাদ করি, আর সেই গান, এই জীবনে কোনো আশা নেই। সকলে আমরা মুখ খুলে গাইব। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। যিশু ছাড়া আর কেহ নাই, যিশু ছাড়া আর কেহ নাই, যিশু ছাড়া আর কেহ নাই, যিশু ছাড়া আর কেহ নাই। চলে এসো, চলে এসো, চলে
এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। শান্তি খোঁজো তুমি পাবে, মুক্তি খোঁজো তুমি পাবে। শান্তি খোঁজো তুমি পাবে, মুক্তি খোঁজো তুমি পাবে। চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। এই জীবনে কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। মোদের জীবন মিটে যাবে একদিন সংসারে, মোদের জীবন মিটে যাবে একদিন সংসারে। যিশু ছাড়া আর কেহ নাই, যিশু ছাড়া আর কেহ নাই, যিশু ছাড়া আর কেহ নাই, যিশু ছাড়া আর কেহ নাই। চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো, চলে এসো। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। এই জীবনের কোনো আশা নাই, আজকে আছে কাল নাই। আজকে আছে কাল নাই, আজকে আছে কাল নাই। সত্যি আমরা যারা প্রভুর সান্নিধ্যে আছি, ঈশ্বর যে সুযোগ দিয়েছে আমরা তার মহিমা কীর্তন করতে বসেছি। 771 ডেজ তিনি আমাদেরকে চালনা করছে। আমরা এই জীবন নিয়ে কত অহংকার করি, এই জীবন নিয়ে কত আমিত্বকে দেখাই। ঈশ্বরের বাক্য বলছে তোমার স্থানও তোমাকে চিনিবে না। তাই বাইবেল আমাদের প্রত্যেকটা মুহূর্ত বলছে তুমি সমস্ত চিত্তের সদা প্রভুতে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না। যেন আমরা 100% ট্রাস্ট গড, যেন 100% ঈশ্বরের উপর নির্ভরশীল হতে পারি। যারা আছেন আমি বিশ্বাস করি ঈশ্বর আপনার জীবনে তার পবিত্র আত্মার চালনা দেবেন। যারা আছেন আমরা প্রভুর গৌরব করব, প্রশংসা করব, গানের মাধ্যমে ধন্যবাদ করব যে ঈশ্বর তিনি আমাদেরকে বহন করবেন এবং তার আত্মার চালনা দেবেন। তো যতজন আছি আমরা ধন্যবাদ দিই প্রত্যেক জনকে। আর যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন আপনি সাবস্ক্রাইব করতে পারেন, শেয়ার করতে পারেন, লিঙ্ক লাইক করতে পারেন এবং অন্য মানুষকেও আমরা এই বার্তাকে ছড়িয়ে দিতে পারেন। তো আসুন আমরা সেই গান গাই, শোনো হে ক্লান্ত যাত্রী। তো আসুন আমরা সবাই প্রভুর গৌরব করব গানের মাধ্যমে। যিশুর রক্তে
রানী বিদায় যিশু করুণ ব্যথার বাণী শোনো হে যাত্রী ক্লান্ত যাত্রী কালভেরি শিল কাঁদিছে নীরবে যিশুর রক্তে রানী বিদায় যিশু করুণ ব্যথার বাণী বিদায় যিশু করুণ ব্যথার বাণী শোনো হে যাত্রী ক্লান্ত যাত্রী কালভেরি শিল কাঁদিছে নীরবে যিশুর রক্তে রানী বিদায় যিশু করুণ ব্যথার বাণী ছিল লজ্জাহারা নীরব ধরণী আধারে ছিল ভরা লজ্জাহারা সীমাহীন মোর দিয়েছে বেদনা ক্রুশের সহিলে যাতনা সীমাহীন মোর দিয়েছে বেদনা ক্রুশের সহিলে যাতনা জীবন মূল্যে দিয়ে গেলে তুমি প্রেমের ক্ষমার বাণী শোনো হে যাত্রী ক্লান্ত যাত্রী কালভেরি শিল কাঁদিছে নীরবে যিশুর রক্তে রানী বিদায় যিশু করুণ ব্যথার বাণী
করুণ ব্যথার বাণী। সত্যি আজকে যারা আমরা এই মুহূর্তে অনলাইনে আছি, আমরা জীবন যুদ্ধে ক্লান্ত হয়ে গেছি। প্রত্যেকটা দিন, প্রত্যেকটা অবস্থায়, অসুস্থতার মধ্যে, সিকনেসের মধ্যে, কষ্টের মধ্যে বারে বার আমরা প্রভু যিশুর কাছে ছুটে আসি, প্রভু কবে প্রার্থনা উত্তর পাবো, কবে আমার জীবনে আশীর্বাদ পাবো, কবে আমার জীবনে ব্লেসিং হবে। আজকে ট্রাস্টিং গড, ঈশ্বরের বাক্য বারে বার করে বলছে সমস্ত চিত্তে সদা প্রভুতে বিশ্বাস করো। আজকে আমরা এই বিশ্বাস সমস্ত চিত্তে, আপনারা কিন্তু অনেকবার এই বাক্য শুনেছেন বা অনেক জায়গায় শুনেছেন, কিন্তু এই যে সমস্ত চিত্তে সদাপ্রভুকে বিশ্বাস করা খুব কঠিন। আমরা এক এক সময় ধৈর্য হারিয়ে ফেলি, আমরা এক এক সময় প্রভু যিশুকে দোষারোপ করি, আমরা এক এক সময় প্রভু যিশুকে জলাঞ্জলি দিই, আমরা এক এক সময় যিশুকে সরিয়ে দিই যে প্রভু আমি আর পাচ্ছি না, আমি প্রার্থনা করছি কিন্তু কোনো প্রার্থনা উত্তর পাচ্ছি না। তাই বাইবেল আবার বলছে ট্রাস্টিং গড, সমস্ত চিত্তে। যদি সমস্ত চিত্তে যখন করবেন, আর তখন এই গান আপনি অন্তর দিয়ে গাইবেন, তখন আপনাকে কেউ শিখিয়ে দেবে না, কেননা এই গান আপনি তখন হৃদয় দিয়ে গাইবেন। হয়তো আপনার জীবনে কিছু আসেনি, কিছু পাননি, কিছু উত্তর পাননি, তবুও কিন্তু আপনি প্রভুর ধন্যবাদ করবেন, এইটা আসে পবিত্র আত্মা হইতে। তাই আজকে যারা আছেন ঈশ্বরের কাছে, সেই আমরা গাইব হৃদয় খুলে, মন খুলে, যখন আমাদের জীবনে কিচ্ছু নেই, আর তখন মন খুলে ঈশ্বরের প্রশংসা করব। তো আসুন আমরা এই গান সবাই মন খুলে গাইব। সবাই মুখ খুলে गाने का दिल और बजाने का जीवन हम सबने पाया है, সকলে বলুন हम सबने पाया है। गाने का दिल और बजाने का जीवन हम सबने पाया है, हम सबने पाया है। गाने का दिल और बजाने का जीवन हम सबने पाया है, हम सबने पाया है। खुशी ऐसी अनोखी, खुशी ऐसी अनोखी, दिल में यीशु आ गया, दिल में यीशु आ गया। गाने का दिल और बजाने का जीवन हम सबने पाया है, हम सबने पाया है। विश्वास किया, जिस व्यक्ति ने विश्वास किया, जिस व्यक्ति ने विश्वास किया, जिस व्यक्ति ने विश्वास किया, वो ईश्वर का बेटा बन गया, वो ईश्वर की बेटी बन गई, वो ईश्वर का बेटा बन गया, वो ईश्वर की बेटी बन गई। गाने का दिल और बजाने का जीवन हम सबने पाया है, हम सबने पाया है। जिस व्यक्ति ने यीशु को पाया, 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 जीवन बदल गया है,
उसका जीवन बदल गया है, उसका जीवन बदल गया है, उसका जीवन बदल गया है। गाने का दिल और बजाने का जीवन हम सब ने पाया है, हम सब ने पाया है। जिस व्यक्ति ने आत्मा को पाया, 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 वो स्वर्गीय वारिस बन गया, वो स्वर्गीय वारिस बन गई, वो स्वर्गीय वारिस बन गया। वो स्वर्गीय वारिस बन गई। गाने का दिल और बजाने का जीवन हम सब ने पाया है, हम सब ने पाया है। गाने का दिल और बजाने का जीवन हम सब ने पाया है, हम सब ने पाया है। खुशी ये ऐसी अनोखी, खुशी ये ऐसी अनोखी, दिल में यीशु आ गया, दिल में यीशु आ गया। गाने का दिल और बजाने का जीवन हम सब ने पाया है, हम सब ने पाया है। खुशी ये ऐसी अनोखी, खुशी ये ऐसी अनोखी, दिल में यीशु आ गया, 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 दिल में यीशु आ गया। सचमुच আমরা প্রভুর ধন্যবাদ করি, সচমুচ দিল মে ইস্যু মে আ গিয়া। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছি, আপনি কি বলতে পারেন সত্যি কি আমার হৃদয়ের মধ্যে যিশু আছে? যদি না থাকে, দিল মে মেরা ইস্যু আয়া। যখন হৃদয় পবিত্র আত্মা যখন আপনার মধ্যে থাকবে, আমি আবার বলছি, আপনার মধ্যে যখন সেই পবিত্র আত্মার গাইড করবে, হয়তো আপনি অনেক কিছু প্রার্থনা উত্তর পাননি, আপনি চাকরি পাননি, আপনি জব পাননি, আপনি অনেক কিছু আছে সুস্থতা হতে পারেননি। এমন কিছু মানুষ আছে যারা এই মুহূর্তে প্রত্যেকটা মুহূর্ত প্রভুর কাছে বসছেন, কিন্তু দিনের পর দিন, রাতের পর রাত, বছরের পর বছর আপনি সমস্যার মধ্যে আছেন। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে, ট্রাস্টিং গড, সমস্ত চিত্তে সদাপ্রভুকে বিশ্বাস করা। সত্যি যদি আপনি এই কথা মানতে পারেন সমস্ত চিত্তে, আপনি কি বলতে পারেন, হ্যাঁ প্রভু, আমার জীবনে ঘটুক না ঘটুক, আমি সমস্ত চিত্রে আমি তোমার গৌরব করব। যতজন আছেন, যতজন ঈশ্বরের লাইভ দেখছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি আশীর্বাদ করেন। সেই জন্য বলছে, তুমি নিজ বিবেচনা নির্ভর করিও না। আমরা যেন নিজের বিবেচনায় না চলি, আপনি সবকিছু প্রভুর উপরে ফেলে দিন। তিনি কি জানেন না? তিনি আপনার জীবনে প্রয়োজন কি প্রয়োজন আছে তিনি জানেন। তিনি বাক্যতে বলছে, আমি প্রার্থনা করবার আগেই আমি জানি তোমার জীবনে কি প্রয়োজন। যদি ঈশ্বর আমরা প্রার্থনা করবার আগে যদি জানে, তাহলে আমরা ট্রাস্টিং গড, ঈশ্বরের ওপরে সমস্ত চিত্রে বিশ্বাস করতে হবে। তাই আজকে যারা আছেন, আমি প্রভুর কাছে এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করবো। হ্যাঁ প্রভু, সত্যি এই ক্রুশ ছাড়া আমাদের জীবনে কিচ্ছু নেই। যারা আছেন প্রভুর গৌরব করছেন, আমি জানি এই গানের মধ্য দিয়ে আপনি প্রভুকে সেই ক্রুশের কথা চিন্তা করুন। তিনি নিজেকে শূন্য করেছেন,
দাসের রূপ ধারণ করেছেন, এমনকি রূপ কি শোভা তার দিকে তাকানো যায় না, তিনি আমার জন্য আপনার জন্য কুৎসিত কদাকার হয়েছে। তাহলে আজকে যারা আছেন, আজকে প্রভু আপনার জীবনে তিনি জানেন। তো আসুন এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর ধন্যবাদ করি। खुश होता है मुझे आशीष दे कर, नम्रता से भरता हूँ अनुग्रह देकर। तू खुश होता है मुझे आशीष दे कर, नम्रता से भरता हूँ अनुग्रह देकर। मुझसे ऐसा प्रेम करता है, अनुग्रह का झरना बहता रहता है। क्या मुझसे ऐसा प्रेम करता है, अनुग्रह का झरना बहता रहता है। झरना बहता रहता है। तू खुश होता है मुझे आशीष देकर, नम्रता से भरता हूँ अनुग्रह देकर। তুমি সব জানো প্রভু, তুমি সবার হৃদয়কে দেখছো প্রভু, তাদের জীবনের কষ্টকে দেখছো, তাদের জীবনের প্রভু সে তোমার কাছে ক্রন্দন করছে প্রভু। তুমি দয়া করো প্রত্যেক জনকে প্রভু, তোমার ক্রুশবিদ্ধ হস্ত প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো। जो तुझ में मगन रहते हैं उनके मनोरथ को तू पूरा करता है। जो तुझ में मगन रहते हैं उनके मनोरथ को तू पूरा करता है। जिनसे तू प्रेम करता है, जिनसे तू प्रेम करता है, उनका पीढ़ी से पीढ़ी भला होता है, भला होता है। अनुग्रह का झरना बहता रहता है। तू खुश होता है मुझे आशीष देकर, नम्रता से भरता हूँ अनुग्रह देकर। क्या हूँ मैं जो मुझसे ऐसा प्रेम करता है, अनुग्रह का झरना बहता रहता है। क्या हूँ मैं जो मुझसे ऐसा प्रेम करता है, अनुग्रह का झरना बहता रहता है। अनुग्रह का झरना बहता रहता है। तू खुश होता है मुझे आशीष देकर, नम्रता से भरता हूँ अनुग्रह देकर। सब लोग प्रभु को बोले, प्रभु तू जानता प्रभु मेरे जीवन में जो कुछ परेशानी प्रभु, प्रभु तू सब कुछ सुनने वाला परमेश्वर प्रभु ईश्वर प्रभु। जितने लोग प्रभु
परमेश्वर को गिरगिरा रहे प्रभु। तेरी योजना मेरे खातिर बड़ी मनभावनी और खूबसूरत है। तेरी योजना मेरे खातिर बड़ी मनभावनी और खूबसूरत है। उज्ज्वल भविष्य की आशा, उज्ज्वल भविष्य की आशा, जीवन के अंत मेरा कुशल होता है, कुशल होता है। क्या हुआ कचेना बहता बहता है, तू खुश होता है। मुझे आशीष दे करे, नम्रता से भरता हूँ, अनुग्रह दे करे। क्या हूँ मैं जो मुझे से ऐसा प्रेम करता है, अनुग्रह का झरना बहता रहता है। क्या हूँ मैं जो मुझे से ऐसा प्रेम करता है, अनुग्रह का झरना बहता रहता है, अनुग्रह का झरना बहता रहता है। तू खुश होता है, मुझे आशीष दे करे, नम्रता से भरता हूँ, अनुग्रह दे करे। প্রভু তুমি প্রত্যেক জনকে তুমি জানো প্রভু। আজকে তারা তোমার কাছে ক্রন্দন করেছে প্রভু। তাদের প্রত্যেকটা মুহূর্ত তোমার কাছে তাদের সেই আক্ষেপের কথা বলছে প্রভু। হয়তো প্রভু সেই মানুষ তারা জব পায়নি, হয়তো কোনো মানুষ সুস্থ হতে পারেনি, হয়তো প্রভু তার ছেলেমেয়েরা ব্যাকস্লাইড হয়ে গেছে, হয়তো প্রভু সেই অন্ধকারের জগতের মধ্যে আছে অনেক পরিবার, তার মা বাবা প্রত্যেকটা দিন ক্রন্দন করছে প্রভু। আমি প্রত্যেক জনকে তোমার কাছে সমাপন করছি বাবু। ঈশ্বরের বাক্য বলছে তুমি সমস্ত চিত্তে সদা প্রভুকে বিশ্বাস করো, তোমার নিজ বিবেচনা নির্ভর করিও না। यस, ईश्वर चान आज के जो तो जो नाचें सब लोग प्रभु परमेश्वर को ऊपर में छोड़ दीजिए। आप क्यों चिंता कर रहे? क्योंकि प्रभु आप थक चुका है, बीमारी से थक चुका है प्रभु, अनएम्प्लॉयमेंट थक चुका है प्रभु, आज आपका जीवन में परेशानी में थक चुका है प्रभु। सब कुछ प्रभु के ऊपर में छोड़ दीजिए, क्योंकि प्रभु आपके लिए बेटर को सोचता है, प्रभु अच्छे के लिए अच्छा सोचता है प्रभु। जितने लोग प्रभु अभी प्रार्थना कर रहे प्रभु, इसी वक्त प्रभु बहुत आदमी रो रहे प्रभु, बहुत आदमी प्रभु परमेश्वर के पास मांग रहे प्रभु, अब तक मेरे जॉब नहीं मिला प्रभु, अब तक मेरे लाइफ पार्टनर को नहीं मिला प्रभु। बहुत आदमी सोच रहे प्रभु मेरे जीवन में अब तक कोई सफलता नहीं आया। बहुत दुख है आपके जीवन में, आपका परेशानी में, परमेश्वर आपका हृदय को छू रहे। जितने लोग प्रभु परमेश्वर को गिड़गिड़ा रहे प्रभु को बोलिए प्रभु तू सब कुछ जानता है प्रभु, तू मेरे लिए जो कुछ परिकल्पना बनाया प्रभु सब अच्छाई के लिए प्रभु। थैंक यू जीसस, क्योंकि वचन में लिखा प्रभु पीढ़ी पीढ़ी तक प्रभु तेरे जीवन में आशीष का बरसात आएंगे प्रभु। हालेलुया प्रभु, सबके जीवन में प्रभु आशीष का वर्षा प्रभु उसको भेज प्रभु, यीशु के नाम से प्रभु तू दया कर प्रभु। थैंक यू जीसस, सबको तेरे हाथों में समर्पण कर रहे। थैंक यू जीसस प्रभु, जितने लोग प्रभु बोल रहे मेरे जीवन ফেলিওর প্রভু, অনেকজন আপনারা চিন্তা করছেন আমার জীবন ফেলিওর, আমার জীবনে কোনো সাকসেস নেই, আমার জীবনে কোনো উন্নতি নেই। রাইট নাও আপনি ঈশ্বরের বাক্য বলছে ট্রাস্টিং গড, ঈশ্বরের উপরে সমস্ত চিত্রে বিশ্বাস করুন। ঈশ্বর আপনার জীবনে বেটার পরিকল্পনা করেছেন। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। কেননা ঈশ্বরের বাক্য বলছে আমি তোমাকে মস্তক স্বরূপ করবো, পুচ্ছ স্বরূপ করবো না। তুমি যে স্থানে পা দেবে আশীর্বাদ যুক্ত হবে, তুমি অবনত নয় কেবল উন্নত হবে। থ্যাংক ইউ জিসাস। প্রভু প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। রিসিভ দ্য ব্লেসিং, এভরি পারসন ফিল দ্য হোলি স্পিরিট। প্রভু তোমার অনুগ্রহ ভরিয়ে দাও।
তারা যেন তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারে। সমস্ত গৌরব তোমাকে দিয়ে পাবো। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন, আমেন, আমেন। থ্যাংক ইউ জিসাস। থ্যাংক ইউ জিসাস। প্রভু যিশু তিনি আপনাদের হৃদয়কে দেখছেন। যারা এই মুহূর্তে আপনারা অনলাইনে আছেন, আপনি এক এক সময় চিন্তা করছেন কি করবেন। ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন। আপনি ট্রাস্টিং গড, আপনি ঈশ্বরের উপর বিশ্বাস রাখুন। যারা আছেন, আমি চাই যারা আপনি সমস্ত বিশ্বাস প্রভুর উপরে রাখতে পারেন এবং প্রভুকে বলুন, প্রভু এই আমি, প্রভু এই আমি। যেরকম যদি আপনি আপনাদের বলি যে আকাশ ভেঙে কি হয়, বৃষ্টি হয়, মাটি ভেঙে বীজ গাছ উৎপন্ন হয়, বীজ ভেঙে চারাতে উৎপন্ন হয়। তো আপনারা যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, যদি আকাশ ভেঙে বৃষ্টি হয়, মাটি ভেঙে যদি গাছ উৎপন্ন হয়, বীজ ভেঙে যদি চারা উৎপন্ন হয়, তাহলে ঈশ্বর আপনাকে এবং আমাকে ভেঙে তিনি কত না আশীর্বাদ করবেন। হালেলুয়া, প্রেজ গড। তো যারা এই মুহূর্তে আছেন, প্রভুর গৌরব করছেন, প্রভুর প্রশংসা করছেন, প্রভুর ধন্যবাদ করছেন যে ঈশ্বর ট্রাস্টিং গড। আর বাইবেল খুব সুন্দর সেই হিতোপদেশটা 3 অধ্যায় আর সেখানে 5 পদ नीति वचन 3:5 में परमेश्वर का वचन बोल रहा है, তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করো। এই বাক্য আপনারা অনেকবার শুনেছেন। আপনি বিভিন্ন সানডেতে, বিভিন্ন ফেলোশিপে, বিভিন্ন চার্চে, বিভিন্ন পালক পুরোহিতদের মুখে শুনেছেন। কিন্তু প্রত্যেকটা দিন এই বাক্য আমার জন্য এবং আপনার জন্য, যারা এই মুহূর্তে আপনি 100% ট্রাস্ট করতে পারেন না গডকে। অনেক মানুষ আছে আপনি বিশ্বাস করতে পারেন না, আপনার বারেবার সেই আক্ষেপটা বেরিয়ে আসে, কি হবে, কি হবে প্রার্থনা করে, আমার তো জীবনে চাকরি পেলাম না, আমার জীবনে লাইফ পার্টনার পেলাম না, আমার পরিবারে শান্তি নেমে এলো না, আমার ছেলেমেয়েরা পরিবর্তন হলো না। এই আক্ষেপ আপনি কিন্তু রোজ করছেন। তাহলে যারা এই আক্ষেপ যারা করছেন, তাহলে কি করে ভাবতে পারেন যে সমস্ত চিত্তে সদাপ্রভুকে বিশ্বাস করা? যারা আছেন, যারা ঈশ্বরের বাক্য শুনছেন, আপনাদের এই আক্ষেপ আছে। তো বাইবেল, আমরা বিভিন্ন জায়গাতে বাইবেল বাক্য দেখব যে ঈশ্বর আমাদের জীবনে বাক্য অনেক তিনি আমাদেরকে শক্তিশালী করছেন। বাক্যে আমাদের জীবনকে তিনি প্রত্যেকটা মুহূর্ত চালনা করছেন। আমরা যদি গীত সংহিতা 37 পদ দেখি, আপনারা যারা আছেন আপনি খুলুন ভজন সংহিতা 37 ভার্স 4 to 6 আমরা পড়বো। আর সেখানে দেখুন বাইবেল আমাদেরকে কি বলে। আমরা চলে যাই গীত সংহিতা 37 আর সেখানে 4 থেকে 7 আর 4 থেকে 7 বাইবেল এই কথা বলছে, আর সদাপ্রভুতে আমোদ করো। খুব কঠিন কথাটা। আজকে যারা আছেন এই বাক্য অনুসারে আপনি দাগ মার করুন, রিজয়েস ইন দ্য লর্ড অলওয়েজ, তাই না? তাই বাইবেল বলছে আর সদাপ্রভুতে আমোদ করো, তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করবে। প্রেজ গড। তাহলে আপনাকে কি করতে হবে? রিজয়েস ইন দ্য লর্ড অলওয়েজ, তাই না? তাই না? আজকে যারা আছেন, তো রিজয়েস আপনাকে কি করতে হবে? প্রভুতে ধন্যবাদ করতে হবে, প্রভুতে প্রশংসা করতে হবে। খুব কঠিন। যদি 100% ট্রাস্ট করেন, তাহলে প্রথম আজকে কতজন আপনি বিশ্বাস করেন হ্যাঁ আজকে থেকে আমি রিজয়েস ইন দ্য লর্ড অলওয়েজ, আনন্দ করব প্রভুতে। হালেলুয়া। যত বেশি আপনি প্রভুতে আনন্দ করবেন, যত বেশি প্রভুর ধন্যবাদ করবেন, যত বেশি প্রভুর প্রশংসা করবেন, কঠিন পরিস্থিতির মধ্যেও ঈশ্বরের বাক্য বলছে তিনি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবেন। হালেলুয়া। তাহলে দেখুন कठिन परिस्थिति में, जब आप कठिन परिस्थिति में हैं, बहुत आदमी लोग लाइव देख रहे हैं, आपका कठिन परिस्थिति आपको एक है, मेरा अलग है।
मेरा भी कठिन परिस्थिति है, आपको भी कठिन परिस्थिति है, जितने लोग लाइव देख रहे हैं सबका जीवन में कठिन परिस्थिति है। लेकिन कठिन परिस्थिति के भीतर में जो अवस्था में आप हैं, जो परिस्थिति में आप हैं, जो मुसीबत में जो हैं, जो बीमारी में जो आप हैं, उस परिस्थिति में आप प्रभु का धन्यवाद करते जाइए। हालेलुया, প্রেজ গড। তো ঈশ্বরের বাক্য তাই বলছে যে আর সদাপ্রভুতে আমোদ করো, তিনি তোমার মনোবাঞ্ছা সকল পূর্ণ করিবেন। প্রেজ গড। এবং কি বলছে, তোমার গতি সদাপ্রভুতে অর্পণ করো, তাতে নির্ভর করো, তিনি কার্য সাধন করিবেন। তাহলে আমরা দুটো জিনিস এই গীত সংহিতা 37 দুটো জিনিস দেখলাম। তাহলে কি বলছে, ঈশ্বর বলছেন আমার মনোবাঞ্ছা পূর্ণ করবেন এক, এবং ঈশ্বরের বাক্য বলছে তিনি কার্য সাধন করিবেন। তাহলে একটা জায়গায় ঈশ্বরের বাক্য বলছে, তাহলে যদি আমি প্রশংসা করি, আমি যদি ধন্যবাদ করি, তাহলে একটা জায়গায় বলছে তিনি আমার মনোবাঞ্ছা পূর্ণ করিবেন, এবং এক জায়গা বলছে তিনি আমার কার্য সাধন করবেন। তাহলে দেখুন আজকে যারা আছেন লাইভ দেখছেন, তাহলে আপনাকে দুটো কাজ করতে হবে। তাহলে রিজয়েস ইন দা লর্ড অলওয়েজ, সেটা কি গান? আমরা এই মুহূর্তে সেই গানটাকে গাইলাম, তাই না? আমরা প্রভুর ধন্যবাদ করলাম যে প্রত্যেকটা মুহূর্ত যারা এই মুহূর্তে আছেন, আমরা যারা প্রত্যেকটা মুহূর্ত আপনারা ঈশ্বরের বাক্য শুনছেন, যে আমরা যারা আছি, তো আমরা সেই গানটা, এই গানটাতে আমরা আবার এই গানটাকে রিপিট করছি। গানটাকে ভালো করে শুনুন কি বলছে। और बजाने का जीवन हम सबने पाया है, हम सबने पाया है। गाने का दिल और बजाने का जीवन हम सबने पाया है, हम सबने पाया है। गाने का दिल और बजाने का जीवन हम सबने पाया है, हम सबने पाया है। खुशी जैसी अनोखी, खुशी जैसी अनोखी, दिल में यीशु आ गया, हालेलुया, दिल में यीशु आ गया। हाँ, गाने का दिल और बजाने का जीवन हम सबने पाया है, हम सबने पाया है। তাহলে আজকে যারা আছেন গানে কা দিল আর বাজানে কা দিল হাম সব পায়ে, তো যখনই কঠিন পরিস্থিতি আপনার জীবন থাকবে, আপনার জীবনের সমস্যা থাকবে, তো আপনি কি এই গানটা গাইতে পারেন না? হ্যাঁ, আপনি এই গানটা যারা অসুস্থর মধ্যে আছেন, যারা সিকনেসের মধ্যে আছেন, যারা কষ্টের মধ্যে আছেন, এই গানটা কি আপনি গাইতে পারেন না? অবশ্যই গাইতে পারেন। যারা সিকনেস আছে, বিছনা শয্যাশায়ী, আপনি ভাবছেন যে আর কিছু করণীয় নেই, তাহলে শুয়ে শুয়ে আপনি প্রভুর প্রশংসা করুন। তাহলে ঈশ্বরের বাক্য দুটো বলছেন, যদি আপনি শুয়ে বিছনা শয্যাশায়ী অবস্থায় আপনি শুয়ে প্রভুর ওপরে যদি নির্ভর করেন, ঈশ্বরের বাক্য বলছে তিনি তোমার মনোবাঞ্ছা পূর্ণ করবেন এক। 5 পদে বলছে তুমি সদাপ্রভু আপন কার্য সাধন করবেন 2। প্রেজ গড, হালেলুয়া। তো প্রভুর ধন্যবাদ করি যে এই বাক্য আমাদের জীবনে নতুন তন্দুরুস্ত করেন। ট্রাস্টিং গড, সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করা, এই ট্রাস্টিং গড ঈশ্বর আজকে যারা জন এইজন আছেন। এবং 6 পদে কি বলছে দেখুন, যখন আপনি প্রভুর ধন্যবাদ করছেন, যখন আপনি প্রভুর প্রশংসা করছেন, কি বলছে, তিনি দীপ্তির ন্যায় তোমার ধর্ম এবং মধ্যাহ্নের ন্যায় তোমার বিচার প্রকাশ করিবেন। হালেলুয়া, প্রেজ গড। তাহলে দেখুন, দীপ্তির ন্যায় যখন আপনি প্রভুর ধন্যবাদ করবেন, যত বেশি আপনি প্রভুর প্রশংসা করবেন, আপনার মুখ দীপ্তিময় হবে, আর কখনো স্যাড ফেস হবে না। প্রেজ গড, হালেলুয়া। অনেক মানুষ যারা এই মুহূর্তে লাইভ দেখছেন, আমাদের ফেস হচ্ছে স্যাড ফেস, দুঃখী, মনে হচ্ছে না, স্যাড ফেস। তাহলে ঈশ্বর আপনার জীবনে যখন আপনি প্রভুর গৌরব করবেন, প্রশংসা করবেন, এই স্যাড ফেসকে ঈশ্বর দীপ্তিময় করবেন। প্রেজ গড, হালেলুয়া। পৌল আর সিল যখন তারা জেলের মধ্যে অনেক অত্যাচার করার পরও তারা ধন্যবাদ করেছিলেন। আমি জানি না তারা সেই সময় কি গান গেয়েছিলেন,
আমি জানি না, কিন্তু সেই সময় তারা আক্ষেপ না করে, সেই সময় বচসা না করে, সেই সময় পরচর্চা পরনিন্দা না করে তারা প্রভুর ধন্যবাদ করেছিল, এবং সেই কয়েদখানাগুলো, সেই জেলখানাগুলো আলোয় ভরে গেছিল। প্রেজ গড, হালেলুয়া। তাহলে বাইবেল আমাদেরকে শেখায় আপনি যত বেশি প্রভুর গৌরব করবেন, যত বেশি ঈশ্বরের প্রশংসা করবেন, ঈশ্বর বলছে আমি দীপ্তির ন্যায় করবো। প্রেজ গড, হালেলুয়া, প্রেজ গড। তাহলে দেখুন, যদি ট্রাস্টিং গড, সমস্ত চিত্তে সদাপ্রভুকে বিশ্বাস করা। তাই আজকে যারা আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন। আপনার হয়তো অনেক দুঃখ আছে, হয়তো পরিবারে হাজবেন্ড ওয়াইফের সঙ্গে ঝগড়া হয়েছে, কিছু ছোট ছোট কথা নিয়ে মা বাবার সঙ্গে তর্ক হয়েছে, হয়তো শ্বশুর শাশুড়ির সঙ্গে আপনার অনেক বচসা হয়ে গেছে। আপনি আক্ষেপ করবেন না, ওকে? যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আপনি আক্ষেপ করবেন না। শ্বশুর শাশুড়ি হয়তো আপনাকে উল্টো সিধে অনেক কথা বলেছে, আপনি আক্ষেপ করবেন না। আপনি মুছিয়ে দিন এবং প্রভুর ধন্যবাদ করুন, প্রভুর ধন্যবাদ করুন, প্রভুর প্রশংসা করুন। ঈশ্বর আপনার জীবনকে তিনি আশীর্বাদ করবেন, তিনি যদি আমরা এইভাবে করি। আমরা রোমিও তার 8 অধ্যায় 28 পদ যদি দেখি, রোমান চ্যাপ্টার 8 ভার্স 28, আর ঈশ্বরের বাক্য দেখুন সেখানে কি বলছে। রোমিও 8 অধ্যায় 28 পদ। আমরা যারা বাইবেল খুঁজছে, রোমিও 8 অধ্যায় 28 পদে যদি ঈশ্বরের বাক্য দেখি, আর সেখানে বলছে আমরা জানি যারা ঈশ্বরকে প্রেম করে। তাহলে কে বলছে? স্বয়ং ঈশ্বর বলছে আমরা জানি যারা ঈশ্বরকে প্রেম করে, যারা তার সংকল্পে আহত, তাদের পক্ষে সকলে মঙ্গলার্থে কার্য করিতেছে। হালেলুয়া, কন্টিনিউস ওয়ার্কিং। তাহলে বাইবেল আজকে আমাদেরকে শেখায় আপনি যত বেশি প্রভুর ধন্যবাদ করবেন, যত বেশি প্রভুর প্রশংসা করবেন, ঈশ্বরের বাক্য বলছে যারা সংকল্প অনুসারে আহত, তাদের পক্ষে সকলে মঙ্গলার্থে কার্য করে। হালেলুয়া, প্রেজ গড। যারা আছেন, তাহলে ঈশ্বর যারা, আপনি কি প্রথমে ঈশ্বর বলছেন আপনি কিন্তু ঈশ্বরের আহত সন্তান, তাই না? आप चूज किए, परमेश्वर आपको चुना। कहां से? मां के कोख से चुना। आप सोच रहे क्योंकि हम चेंजेस हुआ, हम परिवर्तन हुआ, नहीं। परमेश्वर मां के कोख से जब आप पैदा से होने का पहले ही परमेश्वर आपको चुना, और परमेश्वर इस परिस्थिति में आपको खड़ा किए, इसीलिए क्योंकि आप ये मुंह से प्रभु का धन्यवाद कर सकते। हालेलुया। ये कठिन परिस्थिति आपके जीवन में है, देख रहे चारों तरफ आग है, लेकिन कोई बचाने वाला नहीं है। आप मसीह का संतान है, बेटा बेटी है। आप चारों तरफ आग आपको घेर के रखा। बहुत का परिवार में है, चारों तरफ आग है, आप आग के बीच में है, चारों तरफ आग है, जहां पर जाएगा तो आप जल जाएंगे। लेकिन परमेश्वर ये आग का झील में इसीलिए रखा क्योंकि परमेश्वर का वचन में लिखा है, बोलছে যাহারা তার সংকল্প অনুসারে আহত, তাদের পক্ষে মঙ্গলার্থে একসঙ্গে কার্য করেন। हालेलुया, हालेलुया। तो आग के झील में बचने का कोई चांस नहीं है। बाहर का आदमी देखेगा ये आग का भीतर में है, आग का कुआं में है, ये तो जलेगा ही जलेगा। लेकिन उस परिस्थिति में परमेश्वर आपको रक्षा करने वाला, क्योंकि परमेश्वर आपको चुना, आपको मनोनीत किए, इसीलिए प्रभु का धन्यवाद करिए। हालेलुया, प्रेज गॉड। प्रभु का धन्यवाद करिए क्योंकि परमेश्वर महान है। शद्रक मेशक अबेदनगो, ये तीनों जो प्रभु का बंदा थे, और उसको क्या आग को झील में उसको ढकेल दिए। लेकिन बहुत आदमी लोग, राजा लोग सोचे, नबूकदनेस्सर राजा लोग सोचा वो तो आग के झील में पूरा पूरा जल गया। लेकिन वो आग का भट्टी, जो भट्टी है, जो आग का भट्टी, सब लोग सोच रहे वो शद्रक मेशक अबेदनगो पूरा जल गया। लेकिन वो आग के झील से ही वो लोग बात किया, हे राजा हम लोग जीवित है, क्योंकि परमेश्वर जो परमेश्वर का हम सेवा करते हैं वो आग के झील से बचाने वाला परमेश्वर है। हालेलुया, हालेलुया। प्रभु का धन्यवाद करिए क्योंकि जब आग का भट्टी में है, आपका ऐसा परेशानी है जैसा आग को झील में है। অনেক জন আছেন, আপনার ঘরের পরিস্থিতি, আপনার অফিসের পরিস্থিতি, আপনার বিজনেসের পরিস্থিতি, আপনি এমন মনে হচ্ছে যেন একটা আগুনের মধ্যে আমি আছি। তো ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন,
ঈশ্বর আপনাকে ওখান থেকে রক্ষা করবার জন্য ঈশ্বর আপনাকে আহত করেছেন। প্রেজ গড। যারা আছেন ঈশ্বরকে ধন্যবাদ দিই, যখন আপনি এই আগুনের মধ্যে থাকেন, প্রভুর গৌরব করুন, प्रभुर प्रशंसा करुन जे ईश्वर जीवित ख्रिस्ट। आइए भजन संगीता 9:10 में परमेश्वर का वचन क्या बोल रहा है देखिए। आइए इसी बार हम लोग वचन को देखें। भजन संगीता वचन को सब लोग खोलिए 9:10, साम 9:10 এবং যারা তোমার नाम जाने। तो परमेश्वर आपको नाम जानता है कि नहीं? एकदम 100% जानता है। तो जितने लोग लाइव देख रहे हैं ঈশ্বর আপনার নাম জানেন, তাই না? বাইবেলে কি বলছে? তোমার নাম হাতেতে আমি কি করেছি? খোদাই করে রেখে দিয়েছি। তাহলে ঈশ্বর বলছে যারা তোমার নাম জানে তারা তোমাকে বিশ্বাস রাখিবে, কেননা হে সদাপ্রভু তুমি আমার अन्वेषणकारीদের त्याग करो नहीं। हालेलुया। बहुत आदमी सोचता है परमेश्वर हमको छोड़ के चला गया। बहुत आदमी लोग अभी लोग जो लोग लाइव देख रहे हैं आपका जीवन में ऐसा है, सचमुच परमेश्वर मेरे के हमको छोड़ के चला गया, मेरे जीवन में कोई आशीष नहीं है। আপনারা অনেকজন চিন্তা করছে যে প্রভু আমার জীবনে কোনো আশীর্বাদ নেই, হয়তো মনে হয় তুমি আমাকে ছেড়ে চলে গেছো, পবিত্র আত্মা আমায় হয়তো হরণ করে নিয়েছো। তাহলে ঈশ্বরের বাক্য বলছে যে যারা তোমার নাম জানে তারা তোমাকে বিশ্বাস রাখিবে, কেননা হে সদাপ্রভু তোমার अन्वेषणकारीদিগকে পরিত্যাগ করো নাই। তাহলে যারা প্রভু যিশু ঈশ্বরকে খোঁজেন, যারা ঈশ্বরকে খোঁজেন, ঈশ্বর কাউকে ত্যাগ করেন না। আমরা ঈশ্বরকে ত্যাগ করে দিই। ঈশ্বর কখনো আমাকে এবং আপনাকে ত্যাগ করে না, আমরা প্রভুকে ত্যাগ করে দিই। যারা আছেন আমরা ঈশ্বরের ধন্যবাদ করি যে সত্যি আমরা ত্যাগ করে দিই। ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত তিনি আমাদেরকে জানেন। যারা আছেন আপনি নিজেকে চিন্তা করুন, সত্যি কি ঈশ্বর বলছেন যে আমার अन्वेषणकारी। আপনি ঈশ্বরকে খুঁজছেন, তাই না? অনেক মানুষ, জগতের ম্যাক্সিমাম মানুষ খুঁজছে ঈশ্বরকে। আমি একটা ভিডিও দেখেছিলাম যে এক ছেলে সে বোম্বাই থেকে কলকাতাতে এসে হেঁটে প্রভু যিশুকে খোঁজবার জন্য। আপনারা এটা ভাইরাল হয়েছে। আর ও সে হিন্দিতে কথা বলছিল যে हम प्रभु यीशु को ढूंढने आया। कहां से? बम्बई से लेकर पैदल कलकत्ता में वो यीशु को ढूंढने आया। लेकिन अरे उसको पैदल जाने का कोई जरूरत नहीं है। आप जो घर में हैं, जो परिस्थिति में है, जो अवस्था में है, जो मोहल्ला में है, जो पूरे घर में है, जो रात प्रासाद में है, जहां पर बैठते प्रभु को पुकारते तो वहीं पर प्रभु उपस्थित होता है। हालेलुया, प्रेज गॉड। तो आपको क्या करना? ढूंढना पड़ेगा। किसको? सच्चा जीवित परमेश्वर को। ये आपको ढूंढना पड़ेगा। तो जितने लोग हैं आप घर में बैठे प्रभु को प्रार्थना करें, प्रभु आपको बात प्रार्थना में उत्तर देगा। तो ঈশ্বরের বাক্য বলছে अन्वेषणकारीদের কখনো তিনি পরিত্যাগ করেন না। तो आइए इसी वक्त नीति वचन 3:6 में क्या बोल रहे हैं? प्रोवर्ब्स चैप्टर 3:6। जितने लोग वचन को देख रहे हैं, नीति वचन 3:6 में परमेश्वर का वचन यही बात बोल रहे हैं। আমি পড়ছি, তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো। तो कंडीशन क्या है? आपको सोचना पड़ेगा कंडीशन क्या है। तो हर परिस्थिति में, हर अवस्था में आपको परमेश्वर को स्वीकार करना है। আপনি কি করেন? আমি কাউকে আঙুল তুলছি না। ঈশ্বরের বাক্য বলছে যে বাইবেল আমাদেরকে বলছে বলছে তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাতে তিনি তোমার পথ সরল করিবেন। সমস্ত পথে তাকে কি করো? স্বীকার করো, তিনি তোমার কি করবেন? তোমার পথ সরল করবেন। তাহলে সমস্ত পরিস্থিতি আমরা এক এক সময় আমরা নিজেরা প্ল্যান করি, আমরা নিজেরা চিন্তা করি। সমস্ত চিন্তা করার পর প্রভুকে বলি, প্রভু তুমি এটাকে আমেন করো।
তো ঈশ্বর সেটা কি আমেন করে? কখনো করে না। কেননা চুজ করেছি আমি। আমরা জোর জবরদস্তি প্রভুকে বলি তুমি আমেন করো। সেটা আপনার লাইফ পার্টনার হতে পারে, সেটা আপনার জব হতে পারে, সেটা আপনার ঘর হতে পারে, সেটা আপনার পরিবার হতে পারে, সেটা নতুন ফ্যামিলি হতে পারে, সেটা আমরা অনেকজন নতুন জব। আমরা কি করি? সিদ্ধান্ত নিই সবকিছু নিজে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছি, আমি এই জবটা করব, আমি এই জবটা করব। ম্যাক্সিমাম লোক কমেন্ট করে যে আমার গভর্নমেন্ট সার্ভিস আমার দরকার, আপনারা প্রার্থনা করবেন। তাহলে আমার থিঙ্কিং, আমার চিন্তা আমি যেন গভর্নমেন্ট সার্ভিস পাই। আমরা কখনো বলি না প্রভু আমার জীবনে যে জব রেখেছো তুমি জানো, সেটা তুমি চালাবে আমাকে। আমরা কি করি? প্রভুকে ডিক্টেট করি, প্রভু যেন আমি গভর্নমেন্ট সার্ভিস পাই, প্রভু যেন আমি পরিবারের মধ্যে একমাত্র ছেলে পাই যাকে বিয়ে করতে পারি, প্রভু পরিবারের মধ্যে আমি একমাত্র যেন মেয়ে পাই। আবার কেউ বলে প্রভু আমি প্রার্থনা করছি যেন আমি একটা সুন্দর বাড়ি পাই, আমি যেন জমি পাই, আমি যেন একটা বড় বিল্ডিং বানাতে পারি। আমরা কি করি? প্রভুর কাছে বলি, কিন্তু কখনো বলি না যে প্রভু আমার ইচ্ছা না তোমার ইচ্ছা আমার জীবনে পূর্ণ করো। প্ল্যানটা আমরা করি, আমরা খাটাই, আমরা বিভিন্ন রকম ভাবে প্ল্যান খাটাই। ঈশ্বরে কখনো কি ইচ্ছা কেউ আমরা জানতে চাই না। এই জন্য আমাদের জীবনে ফেলিওর আসে, আমাদের জীবনে আমরা হারিয়ে যাই, আমরা সাকসেস করতে পারি না। যারা আছে ঈশ্বর আমাদের জীবনকে তিনি জানেন, আপনাকে চিন্তা করার নাই। ঈশ্বরের বাক্য বলছে যে তোমার সমস্ত পথে তাহাকে স্বীকার করো, তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন। তাহলে আপনাকে স্বীকার করতে হবে, প্রভু আমি তোমার উপরে রাখছি, আমি জানি না তুমি আমার জীবনে কি পরিকল্পনা রেখেছো, তুমি জানো। আর যখনই আপনি প্রভুর উপরে সিদ্ধান্ত রাখবেন, যখনই আপনি প্রভুর উপরে 100% বিশ্বাসকে রাখবেন, আর ঈশ্বর আপনাকে এমন ভাবে চালনা করবেন যে কথা আপনি কখনো চিন্তা করতে পারেন। তাই যারা আছেন, আমরা আরেকটা বাক্য দেখব, আর আমার ফেভারিট সেই ভার্স, আর আমি জানি না আপনাদের ফেভারিট কিনা, ম্যাক্সিমাম এটা আমার ফেভারিট। যিশোসুয়া 1:9 যিশোসুয়া 1:9 বলছে আমি কি তোমাকে বলি নাই তুমি মহাভয় ভীত কি নিরাশ হইও না, বলবানাও সাহস করো, কারণ যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমি তোমার সঙ্গে শুনেছি। তাহলে এটা কার কমেন্ট? আপনার নয়, ঈশ্বরের কমেন্ট। ঈশ্বর বলছেন যে যুগান্ত, আমি কি তোমাকে বলি নাই আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমার সঙ্গে সঙ্গে আছি। তাহলে ঈশ্বর আমার কাছে কমিটমেন্ট করেছে আমি তোমার সঙ্গে আছি। তবুও কেন আমরা প্রভুর ওপরে আস্থা রাখতে পারি না? কেন আমরা ট্রাস্ট করতে পারি না, বিশ্বাস করতে পারি না যে প্রভু যিশু তিনি আমার সঙ্গে আছেন? কেননা 771 ডেজ এইখানে আমার কোনো শক্তি নেই যদি তিনি আমাকে না চালাতেন। 771 দিন, তাই না? তিনি আমাকে চালনা করছেন। আমরা অনেক মানুষ শুরু করেছিলাম, কিন্তু অনেক মানুষ কমপ্লিট করতে পারিনি। আমি প্রভুর কাছে বলি প্রভু আমার কোনো যোগ্যতা নেই, আমি প্রত্যেকটা দিনে একটাই প্রার্থনা করি প্রভু তুমি আমাকে চালনা করো, তুমি আমাকে গাইড করো, তুমি আমাকে বাক্য দাও, তুমি অনুগ্রহ করো। তো আজকে যারা আছেন, আপনি যদি প্রভুর উপরে 100% বিশ্বাস রাখেন, প্রভু আপনাকে চালনা করবে। আমরা আরেকটা বাক্য চাই, সেটা হচ্ছে সাম 46:10। আমরা চলে যাই গীত সংহিতা, আমরা দেখব গীত সংহিতা 46:10। প্রত্যেকজন বাইবেল খুলি, 46:10, সাম 46:10। আর 46:10 বলছে তোমরা ক্ষান্ত হও। কি বলছে? তোমরা ক্ষান্ত হও, মানে ঈশ্বরের বাক্য বলছে যে প্রত্যেকটা মুহূর্ত তোমরা ক্ষান্ত হও। এবং কি বলছে? জানিও আমি ঈশ্বর, আমি জাতিগণের মধ্যে উন্নত হইব, আর আমি পৃথিবীতে উন্নত হইব। তাহলে তোমাকে কি হতে হবে? ক্ষান্ত হতে হবে। আমরা অনেকজন এক্সাইটেড হয়ে যাই, আমাকে করতে হবে, আমি এটা করব, আমি সেটা করব। অনেক মানুষ ক্লান্ত হয়ে পড়ে, অনেক মানুষ মিনিস্ট্রি ছেড়ে দেয়, ক্লান্ত হয়ে গেছে। অনেক মানুষ একদিন দুদিন ভিজিট করার পর
আমি অনেকজনকে বলি চলুন আমার সঙ্গে ভিজিটে যাবেন, তো একদিন দুদিন ভিজিট যাওয়ার পর তৃতীয় দিনে বলেন পাদ্রীবাবু এই এত রোদ দূরে যাওয়া যাবে না, বিকেলবেলা যদি কোনো জায়গায় হন বলবেন। আবার কোনো মানুষ বলে না না এত দূরে এত সকালে উঠতে হবে, হবে না। তো আমরা ঈশ্বরের বাক্য বলছে তোমরা ক্ষান্ত হও, ঈশ্বর তোমাকে উন্নত করবে, ঈশ্বর চালনা করবে। আমরা যখন মেদিনীপুরে যাই, মেদিনীপুরে আমরা যখন যে চার্চে থেকে আমাদের ইনভাইটেশন এসেছিল ভীমপুরে, আপনি জানেন 2:45 ট্রেন, তো এইখানে আমরা লাইভ করেছি। লাইভ করার পরই আমরা খেয়েছি, খেয়ে আমরা 12টার মধ্যে স্টেশনে চলে গেছিলাম। কেননা যদি ঘরে ঘুমোই, যদি ঘুমিয়ে পড়ি, ট্রেন যদি না ধরতে পাই, তো আমরা স্টেশনে চলে গেছিলাম। আমরা 12টার মধ্যে স্টেশনে চলে গেছি, তো স্টেশনেই বসে আমরা ছিলাম। আর খুব ভালো লাগছিল, নতুন একটা অভিজ্ঞতা। কেননা 2:45 ট্রেন, আমরা 12টার মধ্যে চলে গেছি স্টেশনে। তো আমরা দেখলাম যে কোনো ক্লান্ত লাগলো না, কোনো দুর্বল লাগলো না, আর প্রভু নিয়ে এসে আমরা আবার তার গৌরব করতে পারলাম, তাই না? তো গডস প্ল্যান, ঈশ্বরের প্ল্যান, ঈশ্বর কিভাবে কাকে কোন টাইমে কিভাবে চালনা করবেন আমরা নিজেরা জানি না। তো ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত তিনি আমাদের জানেন। আমরা আরেকটা বাক্য দেখব, আরেকটা বাক্য যেটা হচ্ছে রোমিও তার 15 অধ্যায় 13 পদ। রোম্যান্স চ্যাপ্টার 15 ভার্স 13। রোমিও 15 অধ্যায় আর 13 পদে আমরা চলে যাব। রোমিও 15 অধ্যায় 13 পদ। রোমিও 15 অধ্যায় 13 পদে ঈশ্বরের বাক্য এই কথা বলছে, প্রত্যাশার ঈশ্বর তোমাদেরকে বিশ্বাস দ্বারা সমস্ত আনন্দে ও শান্তিতে পরিপূর্ণ করুন। তাহলে কি বলছে? ভালো করে এই বাক্যটাকে, এই জায়গাটাকে আপনি ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ুন, খুঁটিয়ে খুঁটিয়ে পড়া। কি বলছে? প্রত্যাশার ঈশ্বর তোমাদেরকে বিশ্বাস দ্বারা সমস্ত আনন্দে ও শান্তিতে পরিপূর্ণ করুক, যেন তোমরা পবিত্র আত্মার পরাক্রমে প্রত্যাশায় উপচিয়া পড়ো। তাহলে ঈশ্বরের বাক্য বলছে কি? পবিত্র আত্মার পরাক্রমে। যারা এই মুহূর্তে আছে, তো পবিত্র আত্মার পরাক্রমে আমাদের জীবনে যেন প্রত্যাশা উপচিয়া পড়ে। যারা আছেন ঈশ্বরকে ধন্যবাদ দিই যে এই সমস্ত আনন্দে প্রত্যাশা, প্রত্যাশা কি? মা বা বাবা যখন বলে আমি তোকে একটা জিনিস দেবো, আর আমরা যখন মা বাবা এই কথাটা যখন বলে, তখন আমাদের জীবনে প্রত্যাশা মা দেবে অথবা বাবা আমাদের দেবেই, এই প্রত্যাশা থাকে, তাই না? যদি ঈশ্বর আমাদের জন্য, আমার জন্য কমিটমেন্ট করে থাকেন, প্রত্যাশা করে থাকেন আমি তোমাকে দেবো, তাহলে ঈশ্বর কিন্তু দেবে, তাই না? অব্রাম কিন্তু 99 বছরে হাল ছেড়ে দিয়েছিল। সে আক্ষেপ করেছিল অব্রাম যে প্রভু তুমি বলেছিলে, দর্শন দিয়েছিলে যে তুমি আমাকে একটা সন্তান দেবে, সন্তান তো হলো না, আর কি বিশ্বাস করব তোমাকে? তখন প্রভু তাকে অ্যাসুরেন্স দিল, আব্রাম তুমি ভয় পেও না, কেননা তোমার ঔরসজাত মধ্যে দিয়ে যে সন্তান হবে সেই হবে তোমার বংশ পরিচয়, এবং তার মধ্য দিয়ে সেই বংশ আমি রক্ষা করব। আমরা যদি আদি পুস্তক দেখি সেখানে তো ঈশ্বর আব্রামকে কমিটমেন্ট করেছিলেন, কিন্তু 99 ইয়ার্স। চিন্তা করে দেখুন, মানে বায়োলজি যদি দেখা যায় যে অ্যাবসার্ড ব্যাপার, মানে ডাক্তারের কাছে যদি 99 কোনো লোককে যদি নিয়ে যাওয়া যায়, ইনি সন্তান চাইছে, ডাক্তারটা কিন্তু হাসি মজা করবে তাকে নিয়ে, তাই না? ডাক্তাররা তাকে ক্রিটিসিজম করবে, ডাক্তাররা বলবে যে আরে এই বুড়ো বয়সে এসছে, তাই না? কিন্তু ঈশ্বরের কাছে কোনো কিছু অসাধ্য নয়। জিরেমিয়া 32:27 মধ্যে বলছে যে ঈশ্বরের কাছে কোনো কিছু অসাধ্য নয়, তিনি সব পারেন। তিনি আমাদের এই ট্রাস্ট, আমাদের বিশ্বাসটা তিনি দেখতে চান। এই ট্রাস্টিং গড, এই ট্রাস্টিং গড যখন আমি প্রভুর উপরে 100% সমস্ত চিত্তে যখন বিশ্বাস করব, আর প্রত্যেকটা দিন ঈশ্বর আমাদের জীবনে অলৌকিক কাজ করবেন। হালেলুয়া, প্রেজ গড। তো এই ট্রাস্টিং গড
ঈশ্বরের উপর সমস্ত চিত্তে। আমরা আরেকটা বাক্য দেখি, আমরা জিরেমীয় 29:11, এই বাক্যটা আমরা সবাই জানি, আমরা প্রত্যেকদিন এই বাক্যটা আমাদের মুখস্থ হয়ে গেছে, তাই না? আমরা আবার রিপিট করি এই বাক্যটাকে, যারা আছেন আপনারা সবাই মনে মনে বলতে পারেন, সেই বাক্যটাকে রিপিট করতে পারেন। 29:11 সবাই জানেন এই বাক্যটা। 29:11 কেননা সদাপ্রভু বলেন, কে বলেন? আমি না বা আপনারা নয়, সদাপ্রভু বলেন। সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সংকল্প করিতেছি তা আমি জানি, সে সকল মঙ্গলের সংকল্প, অমঙ্গলের নয়, তোমাদের শেষ ফল আশা সিদ্ধি দেবার সংকল্প। কতজন বিশ্বাস করেন, বিলিভ করেন এই ওয়ার্ডটাকে? আপনারা সবাই লিখবেন ইয়েস, আমি বিশ্বাস করি, সবাই লিখবেন ইয়েস, বিলিভ করি। কিন্তু আপনি ট্রাস্ট করতে পারেন না। আপনারা বিশ্বাস করেন কিন্তু 100% ট্রাস্টিং যে ঈশ্বরের বাক্য বলছে শেষ ফল আশা সিদ্ধি দেবার সংকল্প, এন্ড অফ দ্য টাইম। তাহলে আমাদের কি হতে হয়? ধৈর্য সহকারে আমরা প্রভুর কাছে ওয়েট করতে হয়। আমাদের ম্যাক্সিমাম জিনিসে মানুষের জীবনে ধৈর্য নেই, তাই না? আমরা যদি কোনো দোকানে যাই, আর তাড়াতাড়ি আমাকে দিন, কোনো খাবার দোকানে যাই, আমাকে তাড়াতাড়ি খাবার দিন, যদি কোনো বাসে উঠি আমাকে তাড়াতাড়ি টিকিট দিন, হ্যাঁ, যদি ব্যাংকে যাই আমাকে তাড়াতাড়ি কাজটাকে করে দিন, খুব জলদি। আর এই কর্মব্যস্ত জীবনে সবাই ফাস্ট, তাই না? আমরা যখন গাড়িতে উঠি সবাই তাড়াহুড়ো, সবাই ড্রাইভারকে আমরা গালাগালি দিই, কি চালাচ্ছে গাড়ি, কোনো বুদ্ধি বিবেচনা নেই, ওই নেই, আমরা বলতে থাকি, আমাদের ব্যস্ত। কিন্তু আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য বলছে তোমাদের শেষ ফল। কেন তিনি শেষ ফল বললেন? তিনি তো বললেন আমি প্রার্থনা করলে উত্তর দেবো। তাহলে শেষ ফল আশা সিদ্ধ দেবার সংকল্প। অনেকজন আছেন, আমাদের এক সিস্টার আছেন যিনি আমাকে বলেছিলেন, সে এখন প্রভুতে নিদ্রিত, সে আমাকে বলেছিলেন পাদ্রী বাবু আর কত প্রার্থনা করবো, আমি মরে গেলে প্রার্থনা উত্তর পাবো। সে এখন প্রভুতে নেই, সে প্রভুতে নিদ্রিত আছে, সে সিস্টার আমাকে এই কথা বলেছে। আমরা কিন্তু সবাই এই কথাটাই বলি, আর কবে হবে? আমি মরে গেলে, আমি বেঁচে থাকতে দেখতে পাবো না, মরে গিয়ে কি আর হবে, আমি তো দেখতে পাবো না। আমরা কিন্তু সবাই এই কথাটা বলি, আর কবে দেখবো? আর ঈশ্বরের বাক্য বলছে শেষ ফল, এন্ড। খুব কঠিন কিন্তু, না? অতক্ষণ ধৈর্য ধরে কারো ওই নেই, তাই না? আপনি যখন ঘরে বসেন, যদি চা দিতে ওয়াইফ আপনার দেরি করেন তো ঘরে চেঁচামেচি আরম্ভ করে দেন। আপনি খাবার টেবিলে বসেছেন, ঠিক মতন ওয়াইফ যদি খাবার না দেয় আপনি ঘরে চেঁচামেচি আরম্ভ করেন না, আপনার তস্যস হয় না। তো আজকে যারা আছেন, বাইবেল বলছে যে শেষ ফল আশা সিদ্ধি দেবার সংকল্প। আমরা আরেকটা বাক্য দেখি, আমরা চাই মতি তার 6:25। আমরা প্রত্যেকজন এই বাক্যটাকে আমরা দেখব, মতি তার 6:25। যারা বাইবেল খুলতে চান আপনারা বাইবেল খুলুন। মতি তার 6:25 পদে বলছি, এই জন্য আমি তোমাদের বলিতেছি, কি ভোজন করিব কি পান করিব বলিয়ে প্রাণের বিষয়, কিংবা কি পরিব বলিয়া শরীরের বিষয় ভাবিত হইও না। ভক্ষ হইতে প্রাণ ও বস্ত্র হইতে শরীর কি বড় নয়? একটা জিজ্ঞাসা চিহ্ন, মানে আমাকে এবং আপনাকে বলছে, কোন বিষয় ভাবিত হইও না। আমরা সবাই জানি এই বাক্যটা, সবাই জানি, কিন্তু আমরা যারা এই মুহূর্তে বাক্যটা শুনছি আমরা সবাই জানি এই বাক্যটা। এবং কি বলছে, যে কি পড়িব বলিয়া শরীরের বিষয় এবং শরীরের বিষয় ভাবিত হইও না। ভক্ষ হইতে প্রাণ ও বস্ত্র হইতে শরীর কি বড় নয়? মানে জিজ্ঞাসা চিহ্ন আছে, দেখুন ওখানে একটা বাইবেলের মধ্যে জিজ্ঞাসা চিহ্ন, মানে আমাকে এবং আপনাকে বলছি ঈশ্বর। আমরা কিন্তু এই তিনটে জিনিস, রুটি, কাপড়া আর মাখন, এই নিয়ে কিন্তু বর্তমান কিন্তু খুব ব্যস্ত। রুটি, কাপড়া আর মাখন। আমরা সেই যতটা সম্ভব মনে হয় অমিতাভ বচ্চনের বই, আমি জানি না ঠিক বলছি কিনা, আর সেই রুটি, কাপড়া আর মাখন
এই ফিল্ম একটা বই ছিল, সেই রুটি কাপড়া মাখনের জন্য আমরা চিন্তা সবাই। তা এখানে বাইবেল বলছে যে যে ভক্ষ হইতে প্রাণ ও বস্ত্র শরীর কি বড় নয়? তাই যারা এই মুহূর্তে আছেন, আজকে ঈশ্বর আপনার জীবনকে সুযোগ দিচ্ছেন। ঈশ্বর সুযোগ দিচ্ছেন আপনাকে, যাতে আমরা এইভাবে প্রভুর গৌরব করতে পারি, প্রভুর প্রশংসা করতে পারি, মহিমা কীর্তন করতে পারি। আমরা আর একটা বাক্য দেখব, বলে আমি শেষ করব। সেটা জিরেমীয় 17:7 এবং 8 পদ পড়ে আমরা যাব প্রার্থনা। জিরেমীয় আমরা চলে যাই। জিরেমীয় 17:7 এবং 8 পদ। যারা আছেন আমরা বাইবেল খুলবো এবং আমরা প্রার্থনাতে যাব। জিরেমীয় 17 অধ্যায় 7 থেকে 8। দেখুন সেখানে কি বলছে, ধন্য সেই ব্যক্তি যে সদাপ্রভুতে নির্ভর করে, যার বিশ্বাস ভূমি সদাপ্রভু। সে জলের স্রোতে রোপিত এমন বৃক্ষের ন্যায় হইবে, যা নদী কূলে মূল বিস্তার করে। গ্রীষ্মর আগমনে সে ভয় করিবে না, তার পত্র সতেজ থাকিবে। অনাবৃষ্টির বৎসরেও সে নিশ্চিত থাকিবে, ফলদানে নিবৃত হইবে না। হালেলুইয়া, হালেলুইয়া। যারা এই বাক্যটা আছেন, এই বাক্যটা আপনি ত্যাগ করে এখন। তাহলে বলছে খরা, বন্যা, বৃষ্টি, আকাল, আপনি কখনো নিরাশ হবেন না। ঈশ্বর আপনাকে সবসময় ফলদানে, ব্লেসিং, আশীর্বাদ করতে সর্বদা ঈশ্বর। তো যারা আছেন, ট্রাস্টিং গড, সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস করুন। এই ট্রাস্টিং গড সমস্ত চিত্তে যখন আপনি করবেন, আপনি কখনো হতাশ হবেন না, আপনি কখনো নিরাশ হবেন না। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আমি বিশ্বাস করি ঈশ্বর আপনার জীবনে এই বাক্যরূপ আশীর্বাদ আপনাদের করেছে। তো আমরা একটা গান গাইব, যদি ঈশ্বর তার পবিত্র আত্মার আপনার অন্তরে কথা বলেন। আর আমরা আসবো অনলাইনে, আমাদের নাম্বারে ফোন করব। আমরা নাম্বার জানেন, 9903111325, 9433536699। এই গানের মধ্যে, গান চলাকালীন আপনি আসতে পারেন প্রার্থনা করতে আজকে এই বাক্যের জন্য, যাতে আপনার জীবন ও আমার জীবন এই বাক্য যেন ফলপ্রসূ। যারা চান বাক্যের জন্য, আগামীকাল আমাদের সিস্টার বিনা ছেত্রীর বাড়ি থেকে এই ট্রাস্টিং গডের পার্ট 2 আপনারা ডাইরেক্ট লাইভ দেখবেন এবং প্রভুর ধন্যবাদ করবেন। তো আসুন, আমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আমরা গানের মধ্যে আমরা যাব। আমরা যারা আছি, গান চলাকালীন আপনার যদি অন্তরে পবিত্র আত্মার কথা বলে, তাহলে আপনি আসতে পারেন। আপনি এই গান চলাকালীন আপনি ফোন করতে পারেন, প্রার্থনা করতে পারেন। আমি বিশ্বাস করি প্রত্যেক জন আজকে ঈশ্বরের আশীর্বাদ পেয়েছে। है प्रभु तेरा लहू बड़ा कीमती। আমরা সুযোগ নেব সবাই, আপনি মুখ বন্ধ করে রাখবেন না, আপনি আসবেন, এসে প্রার্থনা করবেন এবং যেন প্রভু আপনার জীবনে অলৌকিক কাজ করে। तेरा लहू बड़ा कीमती है, क्योंकि उस लहू में वो ताकत है जिससे हमने पाके में छुटकारा। क्योंकि उस लहू में ताकत है जिससे हमने पाके में छुटकारा। तेरा लहू बड़ा कीमती है प्रभु, तेरा लहू बड़ा कीमती है, तेरा लहू बड़ा कीमती है प्रभु। হ্যাঁ, জয় যিশু। হ্যাঁ, করতে হবে। ধন্যবাদ করি আপনার সেই বাক্য শুনেছি আর আপনার সাথে বুঝতে পেরেছি। আর ঈশ্বরকে আরো ধন্যবাদ করি যে সুন্দরভাবে আমাদেরকে বাঁচিয়ে রেখেছে, আর প্রার্থনা করি যে আমাদের ভীষণ
সিস্টার আপনার মায়ের নাম কি? সিস্টার আপনার, হ্যাঁ, অঞ্জু হালদার, অঞ্জু হালদার। অঞ্জু হালদার। ওকে সিস্টার, আমি প্রার্থনা রাখবো আপনার মায়ের জন্য। থ্যাংক ইউ সিস্টার, থ্যাংক ইউ। আমরা আরেকজনকে ধরে নিই যিনি ডায়াল করেছিলেন 6924। আপনি প্রার্থনা করতে পারেন 6924। হ্যাঁ, হ্যালো, জয় যিশু। হ্যাঁ ধন্যবাদ দিন। হ্যাঁ, প্রার্থনা করুন। ধন্যবাদ, হালেলুয়া। থ্যাংক ইউ লর্ড জিসাস, থ্যাংক ইউ লর্ড জিসাস। ধন্যবাদ করি, প্রশংসা করি, তোমার গৌরব করি, তোমার নাম কৃতজ্ঞত করি প্রভু। হালেলুয়া প্রভু, তোমার ধন্যবাদ তাই প্রভু এই সুন্দর সুযোগের জন্য। ধন্যবাদ করি প্রভু যিশু, হালেলুয়া। ও লর্ড জিসাস, হালেলুয়া। ধন্যবাদ করি প্রভু, এই সুন্দর সুযোগ তুমি করে দিয়েছো প্রভু। তুমি চাও প্রভু আমরা কখন তোমার কাছে আসবো, তোমার কাছে মনের কথা খুলে বলবো প্রভু। তাই এই সুন্দর সুযোগের জন্য ধন্যবাদ করি প্রভু যিশু, হালেলুয়া। আমি শরীরের দিকে চিন্তা করি যে আমি জানি আমার প্রভুকে আমি প্রভুর কাছে প্রার্থনা করবো, তিনি অলৌকিক কার্যের সাথে। আমেন, জিসাস। ও লর্ড জিসাস, ধন্যবাদ করি। এখন বিশেষ প্রার্থনা করি প্রভু, ধন্যবাদ জানাই তোমাকে যে প্রভু কত সুন্দর বাক্য দিয়ে তুমি আমাদেরকে আমাকে এবং আমাদের সকলকে তুমি সঞ্জীবিত করো। আমেন, জিসাস। সুন্দর বাক্য, জীবন্ত বাক্য, হালেলুয়া। লর্ড জিসাস, ও রামা খারামা, হালেলুয়া, রামা সারালামা, কুরিয়ান্দারালামা, ইয়াদালামা, সারালামা, হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ করি, ধন্যবাদ করি, প্রশংসা করি, তুই আরাধনা করি, তোমার নাম কৃতজ্ঞ করে দেবো। তুমি রাজি করছো, তুমি একমাত্র ঈশ্বর, তুমি জীবন্ত ঈশ্বর, তুমি সত্য ঈশ্বর, ন্যায় ঈশ্বর প্রভু। প্রার্থনা করি বিশেষভাবে প্রভু যে প্রভুকে আমরা যেন এই জগতের বিষয় না ভাবি প্রভু, আমরা যেন উৎকৃষ্ট বিষয় ভাবি Yes, প্রভু। Jesus. সেই দিনের জন্য প্রভু Amen. আমি কি করবো যেন চিন্তা না করি প্রভু যিশু। Yes. তোমার সে শক্তিবান করো, তোমার সে বলবান করো, পবিত্র আত্মা তুমি গাইড করো, Amen, আত্মার Jesus. চালনা দাও প্রভু। Thank you, Jesus. প্রভু খুঁজে বেরিয়ে দাও প্রভু Thank you, যিশু। Jesus. দয়া যিশু তুমি দয়া করো Amen. প্রভু যিশু। নতুন সৃষ্টি করো, নতুন ব্লেসিং দাও প্রভু যিশু, যেন তোমার দুর্ভাগ্যের কাছে তোমার সুষমতার জন্য পৌঁছে যেতে পারি। Amen, amen. সেই সময় উপস্থিত হয়েছে Amen. যেন আমরা সজাগ থাকি, আমরা যেন জেগে থাকি, আমরা যেন প্রার্থনা করি একে অন্যের ভাগ। তোমার বাক্য তুমি বলেছো একে অন্যের ভাগ গ্রহণ করো। Yes. ও লর্ড, আমরা যেন সেই তোমার বাক্য অনুযায়ী চলতে পারি, নিজের বিবেচনা বুদ্ধিতে নয় প্রভু, নিজের পরামর্শ নয় প্রভু, তোমার পরামর্শ যেন চলতে পারি। Yes. তুমি সাহায্য করো পিতা। Amen, তুমি Jesus. আমরা তোমার সাহায্য চাই, তোমার দয়া চাই, তোমার আশীর্বাদ চাই প্রভু যিশু। দয়া করো প্রভু যিশু। আর সেই দিনের জন্য আমরা নিজেকে প্রস্তুত করতে পারি এবং মানুষকেও যেন সেই প্রভু সজাগ করে তুলতে পারি। Amen, দেখো Jesus. এই আগমন, দ্বিতীয় আগমন খুব স্বামীকর। Yes. তোমরা প্রস্তুত হও, মন ফেরাও প্রভু পাপ থেকে, যেন তাদের পাপ যেন আমরা দেখিয়ে দিতে পারি, তাদের জন্য অন্যায় তাদের দেখিয়ে দিতে পারি। Amen, তুমি সাহায্য Jesus. করো প্রভু, তোমার সাহায্য লাগছে, তোমার আশীর্বাদ দেখে কিচ্ছু করতে পারি না প্রভু। তুমি দয়া করো, আশীর্বাদ করো, দয়াময় যিশু সাহায্য করো। হালেলুয়া প্রভু, যারা অসুস্থ করেছো নরম করে হাত তাদের উপর রাখো, যারা সমস্যাগ্রস্ত তাদের প্রতি দয়া করো, যারা দুঃখ কষ্টের মধ্যে জীবন যাচ্ছে বা যাদের আজ অর্থের সংকট প্রভু তাদের প্রতি দয়া করো প্রভু যিশু। আমি তোমার কাছে বলবো প্রভু, জগতের ব্যক্তি অপেক্ষা মনুষ্য তুমি যারা লাইফ পার্টনারের জন্য বহু দিন ধরে প্রার্থনা চলছে, এটি তা তুমি তাদের জীবনে অলৌকিক কাজ করো। এটি তা যাদের বিজনেস ডাউন যাচ্ছে, তোমার আশীর্বাদের হাত তুমি তাদের Yes. সেই বিজনেসের উপর রাখো প্রভু যিশু। যারা রোগ যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, হাসপাতালে পড়ে আছে, আইসিইউ তে আছে প্রভু, তোমার ওখানে হাত তাদের দিয়ে একটা মাইটি ঘোরার। হালেলুয়া প্রভু, যারা নিরাশ্রয়, যাদের বাসস্থান নেই, তুমি তাদের প্রতি দয়া করো প্রভু যিশু। হালেলুয়া প্রভু, যাদের লোন আছে প্রভু, তাদের লোন থেকে মুক্ত করো প্রভু যিশু। একটা পথ করে দাও প্রভু, যেন তারা তার লোন থেকে মুক্তি পেতে পারে। যাদের গৃহের সমস্যা, অনন্তর দুঃখ কষ্ট, ও প্রভু তুমি দয়া করো। যারা অন্যায় ভাবে মানুষকে ঠকাচ্ছে প্রভু, ও প্রভু তাদের প্রতি তারা যেন তাদের চোখ তুমি খুলে দাও। Yes. তাদের এই অন্যায় থেকে তারা যেন অন্যায় থেকে মুক্তি পেতে পারে। Yes, তুমি তাদের Lord. সাহায্য করো প্রভু। দয়াময় যিশু, অনেক জায়গায় অন্যায় করছে, অনেক জায়গায় প্রভু অরাজকতা চলছে। Yes. যিশু যিশু, হালেলুয়া, ও যিশু, আমি তোমার কাছে বিনতি করছি প্রভু, Yes, তাদের Lord. এই চোখ তুমি খুলে দাও। Yes. তারা যেন অন্যায় করছে তাদের বুঝিয়ে দাও যিশু, যেন প্রভু তারা এই টাকার প্রতি লোভ যেন না করে, তারা যেন তোমার দিকে দৃষ্টিপাত করে, সে ক্রুশকে যেন সঙ্গে জানে। Yes. যিশু তুমি সাহায্য করো। হালেলুয়া প্রভু, ধন্যবাদ জানাই প্রভু, যতজন এই লাইফে আছেন সকলকে তুমি আশীর্বাদ করো। কার কি দুঃখ কষ্ট, অনন্তর, ও প্রভু সমস্যা
Yes. কিছু খেতে পারছে না, Yes, সেই Lord. মায়ের প্রতি দয়া করো প্রভু Yes, যিশু। Lord, প্রভু তুমি দয়া হালেলুয়া। করো। ও Lord, তুমি দয়া করো প্রভু, তার Amen, জীবনে, Jesus. তার যে ছোটিকে থানা প্রভু যিশু যেন তোমার মহিমা দেখতে পারে, তোমার গৌরব করতে পারে। Amen. হালেলুয়া। এবং তুমি প্রত্যেকের মুখ তুমি খুলে দাও, যেন মুখ খুলে প্রার্থনা করতে পারে। যিশু তুমি সাহায্য করো, Yes. যিশু তুমি সাহায্য করো, Amen. যিশু তুমি সাহায্য করো। Amen, ও Jesus. Lord, তুমি আশীর্বাদ করো। ধন্যবাদ, ধন্যবাদ প্রভু। সকলের প্রতি তুমি দয়া করো, আশীর্বাদ করো, যেন আমরা দেখে থাকি, প্রার্থনা করি তোমার রাজ্যের জন্য সচেষ্ট হও। তুমি বলেছো আমার রাজ্যের জন্য সচেষ্ট হও, তার প্রতিবাদ কি প্রয়োজন আমার জানা আছে। হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ, গৌরব, প্রশংসা আর ধন্যবাদ করি আমাদের বিশ্বর মহাশয়ের জন্য। তুমি তাকে তুমি কত আশীর্বাদ করেছো, হারের জাহাজ, হালেলুয়া। ওই প্রভু কুলিনের সঙ্গে বসিয়েছো। Yes. তোমার ধন্যবাদ করি তার জীবনের জন্য প্রভু। তুমি সেই যেখানে যেখানে যাবে তুমি তার সঙ্গে থাকো। হালেলুয়া। যত লাইভ প্রোগ্রাম হবে এবং প্রভু যে সোশ্যাল ওয়ার্ক আছে আগামী দিনে সে সমস্ত সোশ্যাল ওয়ার্কের আশীর্বাদ ঢেলে দাও, যেন এই সোশ্যাল ওয়ার্কের দ্বারা তুমি গৌরবান্বিত গৌরবান্বিত হও Amen. প্রভু যিশু। Amen. এবং তার পরিবার, তার স্ত্রী সোনালী, তার দুই সন্তান অভিষেক, আশিসকে তুমি আশীর্বাদ করো। ধন্যবাদ যিশু, ধন্যবাদ যিশু। যত ডিজিটাল সেন্টার আছে, চার্চ আছে, ওরকম যত জায়গায় চার্চ মন্ডলী, আমাদের প্রিয় মন্ডলী আছে, সমস্ত গৃহ মন্ডলীতে, সমস্ত গৃহ মন্ডলী লিডার্সদের তুমি আশীর্বাদ করো। গৃহ মন্ডলী সকল মেম্বারদের আশীর্বাদ করো। Yes. ধন্যবাদ প্রভু, ধন্যবাদ করি প্রভু। তুমি শুনলে, আমি বিশ্বাস করছি যে প্রার্থনা শুনলে এবং আমেন বলে ক্ষুদ্র বিনতি দান করতে প্রভু যিশু খ্রিস্টের নামে চাইলাম, তোমাদের কার্য করো। Amen. আমেন। Amen. Thank you, sister. Thank you. আপনাদের সুযোগ আছে, যদি আর কেউ করতে চান, নালে আমরা প্রভুর প্রার্থনা করে শেষ করব। আর যদি কেউ করতে চান আসতে পারেন। আরেকজনকে, যে কোনো একজনকে सुजोग देते चाहिए। कोई आदमी अगर चाहता है तो आप प्रार्थना करने के लिए तो आ सकते। आप मुंह खोल के प्रभु को धन्यवाद करें। कभी तूने किसी से न कुछ मांगा, कभी तूने किसी से न कुछ चाहा, कभी तूने किसी से न कुछ मांगा, कभी तूने किसी से न कुछ मांगा। तेरे उस लहू में हाँ, जय यीशु। হ্যাঁ, হ্যাঁ, জয় যিশু। প্রার্থনা করি। মঙ্গলবার সর্বমহান পিতা প্রভু গো, তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু। ধন্যবাদ দিই প্রভু, তুমি একটা সুন্দর সুযোগ তুমি আমাদের জীবনে করে দিয়েছো প্রভু গো। তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু। ধন্যবাদ দিই প্রভু, আজকে সুন্দর বাক্য আমি পেলাম প্রভু যিশু তোমার সন্তানের মধ্য দিয়ে প্রভু গো। যে সমস্ত চিন্তা নিজের উপর নির্ভর করিও না, যেন সমস্ত চিন্তা সদা প্রভুর উপর বিশ্বাস রাখো। হ্যাঁ প্রভু গো, যেন সে 100 যেন আমরা ঈশ্বরের উপর বিশ্বাস রাখি প্রভু গো। তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু। ধন্যবাদ দিই প্রভু গো, আমাদের ইচ্ছুক আত্মা দ্বারা তুমি ধরিয়া রাখো প্রভু, আমাকে হরণ করিও না প্রভু গো। তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু। তুমি আবার তোমার বাক্যে যে তুমি বলেছো প্রভু গো, যে শুধু তো এক কোথায় আর 9 পদে। হ্যাঁ, এই বাক্যটা আমারও কাছে একেবারে প্রভু গো, যে আমি কি তোমার কাজটা দিই নাই, বলবান হও, সাহস করো মহাভাবে, তুমি আসলে বিজয় করতে আমি তোমার সহমতি। হ্যাঁ প্রভু, আমরা যেখানেই যাই না কেন তুমি আমাদের সঙ্গে সঙ্গে রয়েছে, যেন তোমার সঙ্গে যেন আমরা যুক্ত থাকি প্রভু। আমার যে সঙ্গীটা 1 অধ্যায়তে আছে, আমার চিরমের 17 অধ্যায় প্রভু গো, যে বাক্য আমরা দেখলাম প্রভু যিশু 5, 6, 7 প্রভু গো, যে নদীর তীরে রোপিত বৃক্ষের সদৃশ সে যা কিছু করে তা দেখিত প্রভু। যখন আমরা তোমার সঙ্গে যুক্ত থাকি, যখন আমরা তোমার নির্দেশ অনুসারে যখন চলি প্রভু গো, তখনই আমরা প্রভু যিশু আমরা ফলবান হই প্রভু গো। সমস্ত কিছু আমরা ফলো করি প্রভু গো। তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু। আমার জিরোমে প্রভু 29 হতে 11 পদে তুমি বলেছো যে আশাসী দিবার সংকল্প তা মঙ্গলের সংকল্প প্রভু গো। তুমি বলেছো প্রভু গো, তুমি বলেছো প্রভু গো 33 অধ্যায় 3 পদে যে তুমি আমাকে আহ্বান করো, আমি তোমার ডাকে সাড়া দেবো, আমি তোমাকে ধরা নানা বিষয়ে মহৎ কার্য দেখাবো যা তুমি জানো না। হ্যাঁ প্রভু যিশু, তুমি এই যে বাক্যগুলো বলেছো প্রভু গো, কিন্তু প্রভু যিশু আমরা প্রভু গো অনেক সময় হতাশা উদ্বিগ্ন হয়ে পড়ি। হ্যাঁ প্রভু, কি হবে কি হবে না প্রভু গো, তখন আমরা প্রভু তোমার বাক্যের উপর নির্ভর করতে পারি না। হ্যাঁ প্রভু যিশু, যেন প্রভু তোমার বাক্যের উপর নির্ভর বিশ্বাস আস্থা রাখতে পারি প্রভু গো। তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু। তুমি আমার বলেছো প্রভু গো মথিতা 6 অধ্যায় প্রভু গো 31 থেকে 33 পদ পর্যন্ত বলেছো কি ভোজন করবে কি পান করবে আমি জানি প্রভু গো। God shall supply all your needs প্রভু গো। তুমি আমাদের সর্বসময় প্রয়োজন
জন্য Amen, তোমরা, Jesus. সচেষ্ট হও প্রভু। Praise God. হ্যাঁ প্রভু যিশু, যেন তোমার রাজ্যের জন্য ঘোষণা করতে পারি প্রভু, তোমার শুভ সমাচার প্রভু। আজকে যা পৃথিবীতে অবস্থা প্রভু, কিন্তু তার মধ্য দিয়ে যে তুমি আমাদেরকে তোমার সুরক্ষার মধ্যে রেখে Amen, দিয়েছো। amen. তাই তো প্রভু 91 কি সংহিতাতে বলেছে, যে ব্যক্তি পরস্পর অন্তর সে সরস্বতায় হাতে বসতে Yes. করে। তাই প্রভু যিশু, আমরা যতজন আজকে আমরা এসেছি তোমার সান্নিধ্যে উপস্থিত হয়েছি প্রভু যিশু। হ্যাঁ প্রভু যিশু, তোমার ছায়ার মধ্যে তুমি আমাদের রেখেছো প্রভু, তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু। আর কন্টিনিউ প্রভু বিশ্বমশাকে আজকে তুমি সেই শক্তি দিয়েছো, ফিলিপিওতার প্রভু যিশু, যে বাক্য তুমি দিয়েছো প্রভু যিশু, সে বাক্যের মধ্যে দিয়ে তুমি বলেছো যে আমাকে শক্তি দেন আর তাতে আমি সমস্ত কিছু করিতে পারি। হ্যাঁ প্রভু, আর সেই শক্তি তুমি বিশ্বমশাকে দিয়েছো বলে প্রভু কন্টিনিউ আমাদের সান্নিধ্যে নতুন নতুন বাক্য তিনি নিয়ে আসছে। আর আমার বাক্য মানে আমরা সেই বাক্যের মধ্যে দিয়ে প্রভু বিল্ড আপ হতে পারছি, বাক্যের মধ্যে দিয়ে পরিপক্ক হতে পারছি, বাক্যের মধ্যে দিয়ে আমাদের জীবনের প্রভু আমরা সেই স্বর্গের ধন সঞ্চয় করছি প্রভু। তোমায় ধন্যবাদ দিই, যে কীর্তি মজ্জায় ক্ষয় হয় না প্রভু। তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু। সমস্ত ভার প্রভু তোমার কাছে রাখলাম, আজকে বিশ্বমশের পরিবারকে তোমার কাছে রাখলাম প্রভু। তুমি আশীর্বাদ করে সেই পরিবারকে প্রভু যিশু। তোমায় ধন্যবাদ দিই, সেই পরিবারের প্রতি তোমার দৃষ্টি চিত্ত দিবারতে উন্মিলিত থাকুক প্রভু। ধন্যবাদ দিই প্রভু যিশু। যতজন আজকে আমরা এসেছি প্রভু যিশু, আমাদের প্রত্যেকের মুখ খুলে দাও প্রভু, প্রত্যেকের জন্য আমরা ধন্যবাদ দিতে পারি প্রভু। তাই যে তুমি 156 পদে তুমি বলেছো সকলের সংশ্লিষ্ট তোমার ধন্যবাদ করি প্রভু। তাই প্রভু যিশু আমরা তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি। আর যত বেশি আমরা ধন্যবাদ দেবো, যত বেশি আমরা তোমার গৌরব করবো, যত বেশি আমরা তোমার প্রশংসা করবো, তত বেশি আমাদের মুখ উজ্জ্বল হইবে প্রভু। আমাদের বিষণ্ণ থাকবে না, আমাদের দুঃখাটা থাকবে না সেই মুখ প্রভু। অনেক মানুষকে বলি কেমন আছে, তারা এই কোন রকম করে চলছে, এইরকম কথা অনেক মানুষ বলে প্রভু, কারণ তারা ঈশ্বরের সঙ্গে যুক্ত নাই প্রভু। তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু। আজকে অনেক পরিবার প্রভু অনেক অবস্থার মধ্যে রয়েছে প্রভু যিশু, কিন্তু সমস্ত কিছু তুমি জানো প্রভু। তোমায় ধন্যবাদ দিই প্রভু। প্রভু যিশু, পৃথিবীর মধ্যে সমস্ত যে দিদি প্রার্থনা করলে প্রভু, হ্যাঁ প্রভু আমাদের চারিদিকে দেখতে পাই অন্ধকারে পরিপূর্ণ আজকে সারা ভারতবর্ষ, সারা পৃথিবীতে প্রভু। হ্যাঁ প্রভু, কারণ তুমি শান্তিরাজ, তুমি প্রেমের ঈশ্বর প্রভু। তুমি সেই প্রভু সমস্ত অন্ধকার তুমি দূর করে দাও প্রভু যিশু। যেভাবে জেরুসালেমকে তুমি সেই প্রভু ব্যবসা কেন্দ্র করেছিলে, পরিষ্কার করেছিলে প্রভু, কারণ সে পবিত্র স্থান সেই জায়গায় প্রভু। আজ এই ভারতবর্ষের মধ্যে দিয়ে সমস্ত তুমি পরিষ্কার করো অন্ধকার প্রভু। চারিদিকে দেখতে পাই অন্ধকার প্রভু, কিন্তু প্রভু যিশু তার মধ্য দিয়ে প্রভু তুমি আমাদের তোমার সুরক্ষা নিরাপত্তার মধ্যে তুমি আমাদের রেখেছো প্রভু। তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু। সমস্ত প্রভু তোমার কাছে রাখলাম, আমরা প্রত্যেকে তোমার হাতে সমর্পিত হই প্রভু যিশু। তোমায় ধন্যবাদ দিই প্রভু। কালকে যে একটা প্রার্থনা সভা উনি বললেন প্রভু, সেই পরিবারকে তুমি প্রস্তুত করে প্রভু। আজকে সমস্ত টিমকে তুমি প্রস্তুত করো প্রভু যিশু। তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু। এইভাবে প্রভু তুমি আমাদের প্রত্যেকে ব্যবহার করো তোমার রাজ্যের জন্য প্রভু যিশু। ধন্যবাদ দিই, সমস্ত মা প্রভু তোমার কাছে রাখলাম প্রভু। প্রার্থনা প্রভু যিশু নামে চাই। Amen, 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 amen. Thank you, sister. Thank you. God bless you. আমি আরেকজনকে দিই, তারপর আমরা শেষ করব। 9754 যিনি আছেন ফোনটা ধরে নেবেন, আপনাকে ডায়াল করা হচ্ছে। 9754। হ্যালো, হ্যাঁ জয় যিশু। হ্যালো, ওকে, বিশেষ করে লাইনটা ডিসকানেক্ট হয়ে গেল। তো আসুন আমরা এই সময় প্রভুর প্রার্থনা করি এবং প্রভুর গৌরব করব। আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলে মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবী সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধীদের ক্ষমা করিয়েছি তত তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষা টানিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, খ্রিস্ট শাসিত সন্তোষ গৌরব দ্বিতীয় আগর পর্যন্ত চিরন্তন শান্তির সকল একসঙ্গে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই। আমেন, আমেন এবং আমেন। থ্যাংক ইউ সকলে। জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামীকাল বিকেল 5:30 সিস্টার বিনা ছেত্রীর বাড়ি থেকে আমরা ডাইরেক্ট সেম সাবজেক্ট পার্ট 2 নিয়ে আমরা শুনবো। ডোন্ট মিস। সবাই ভালো থাকুন। শুভরাত্রি। ধন্যবাদ। तेरे नाम में लगने चलते
सहारा